সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বেশ কয়েকদিন বাদে আজ একটু রোদের দেখা পেলাম, আর যার কারণে মনটা একটু খুশি খুশি লাগছে। তো এতদিন বাদে, মানে 4-5 দিন, মানে এতদিন বাদে আর কি একটু রোদের দেখা পেলাম। কি রেখে যে কি করব সত্যি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটা এখন সকাল 9টা। তো দুষ্টুকে স্কুলে রেখে আসলাম, রেখে এসে তারপরে ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি, না হলে আর কখনই বা শুরু করব। আর দেখো, সকাল সকাল প্রথমে যে কাজটা নিয়ে বসলাম, এই ফুলের টবগুলো, দুবা ফুল গাছে মানে টব একদম ঝুঁকে পড়ছে ডালগুলো। তো সেইগুলো আর কি বলো তো, মানে ফুলগুলো ফুটে একদম নিচে আরও ঝুলে থাকে। আর যেহেতু বৃষ্টি হয়েছে কদিন, সেই কারণে ফুলগুলো ভালো হচ্ছেও না। অনেক ফুল ফোটে গো গাছগুলোতে, মানে দেখে তখন মনটা আনন্দে ভরে যায়। তো কি করলাম, কয়েকটা ডাল ছাটিয়ে নিলাম, ছাটিয়ে দেখো এই সাইডটায় আর কি লাগিয়ে নিচ্ছি। বেশ এই পাশটা তো বেশ ফুটবে, বেশ ভালো লাগবে দেখতে। আর ওদিকে জবা ফুলের টবটার মাটিগুলো ভিজলেও কি হবে, কিন্তু কি বলো তো, মনে হচ্ছে যেন পাথরের টিলা হয়েছিল। তো সেটাই একটু মাটিগুলো উপড়িয়ে দিলাম। আর এই জায়গাটা যেহেতু একটু নোংরা হলো আর কি, এই জায়গাটা সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি, একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোন ঝাড় দেওয়া ঝাঁটাটা নিতে পারতাম, কিন্তু কি বলতো, যেহেতু জামা কাপড় ছাড়া হয়ে গেছে সেই কারণে আর সেই ঝাঁটাটা ধরলাম না। এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম, কারণ এই ঝাঁটাটা একটু ধুতে হবে। তারপরে দেখো, ওই ঝাঁটাটা কলপারে একটু ভিজিয়ে রেখে এসে কয়েকটা জামা কাপড়, গতকালেরই এগুলো, একটাও না শুকায়নি। যেহেতু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এই রোদ্দুর, যদিও রবিবারে একটুখানি বেলার দিকে রোদ দিয়েছিল, সেইগুলোই কেচেছিলাম, কিন্তু পরে বেলা যখন বাড়লো তখন আবার সেই বৃষ্টি নেমে গেছে। আর সে কারণে জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো আজকে আবার রোদে দিয়ে দিচ্ছি। আর রোদ যে সেরকম উঠেছে তাও কিন্তু নয়, দেখো এখন আবার রোদটা নেই। কিছুক্ষণ আগে কি সুন্দর রোদটা উঠেছিল। আর কত কাছাকাছি পড়ে রয়েছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। বেশ কয়েকদিন ধরে শাড়ি পরছিলাম, তো শাড়িগুলো সব জমাট রয়েছে বালতির মধ্যে, কারণ ভালো রোদ না উঠলে ধুয়ে তো কোনো লাভ নেই। আর রোদে যদি ভালো করে জামা কাপড় না শুকায়, দেখবে একটা কেমন একটা গন্ধ লাগে, সেই কারণে না আর সেগুলো ভিজাইনি। আর সেগুলোই ভাবছি আজকে কেচে দেবো। রোদ যেমনই থাকুক না কেন, যদি হালকাও রোদ থাকে তাও হয়তো শুকিয়ে যাবে, মানে বৃষ্টিটা একটু না পড়লেই হলো, যদি মেঘলাও থাকে হাওয়াতেও শুকিয়ে যাবে। তো দেখো, এদিকে বালিশ কটা একটু রোদে দিয়ে নিলাম, কারণ বিছানার চাদরটা সকালে চেঞ্জ করেছে বড় মেয়ে। তো ভাবলাম যে ও তো আর দেবে না রোদে, আর আমাকেই দিতে হবে, সেই কারণে এখানটাতেই রোদ আছে একটু হালকা, এখানটাতেই একটু রোদে দিয়ে দিলাম। তারপর দেখো, গুচ্ছের জামা কাপড় নিয়ে বসলাম কাচার জন্য। 3-4 দিন ধরে জমানো রয়েছে, মানে এখনও তাও চাদরটা রেখে দিয়েছি, কারণ চাদরটা কাচলে হয়তো শুকাবে না, কারণ জায়গা নেই অত মেলার জন্য। খালি শুধু শাড়ি আর নাইটি, সায়া ব্লাউজ, এ কটাই আর কি আজকে কেচে দেব। ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে এসেছি। এঁঠো বাসনগুলো তোমরা সাইডে দেখতেই পারছো, বার করে রেখেছি। ভাবছি যে আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো। আর 4-5 দিন ধরে প্রচুর পরিমাণে টেনশনে রয়েছি, মানে রীতিমতো বুকের মধ্যে কি বলবো, একটা ধুকপুকানি শুরু হয়ে গেছে। সেটা হলো বাংলাদেশে যে কি বলবো, রীতিমতো যুদ্ধই চলছে বলা যেতে পারে। আর তোমরা অনেকেই জানো যে আমার বাবা, কাকা, আমার কাকিমা, মানে বাড়ির সবাই কিন্তু বাংলাদেশে, মানে আমার বাবার পুরো পরিবারই কিন্তু বাংলাদেশে। আমার বাবা বা আমার ঠাকুরদারা তো অনেক কটা ভাই, তাদের ছেলেপুলেরা সবাই কিন্তু বাংলাদেশে এখনও রয়েছে। কেউ কেউ হয়তো এসেছে, কেউ কেউ এখনও পুরো বাড়ি বিক্রি করতে পারেনি, তারা এখনও বাংলাদেশে রয়েছে। তো বাংলাদেশের এই পরিস্থিতিটা দেখে মানে রীতিমতো মাথা এক এক সময় চক্কর খেতে থাকে। তারপর আমি ফোন করলাম, কালকেই ফোন করেছি, রাত্রেবেলায় ফোন করেছি যে কি পরিস্থিতি বাংলাদেশের। তো বাবুর সঙ্গে কথা হয়নি, মানে আমি বাবাকে বাবু বলি। আর হচ্ছে কাকুর সঙ্গে কথা হয়েছে, আমার কাকির সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গেই রীতিমতো কথা হয়েছে। তো বলছে যে না, ওই দিকটাতে সেরকম কোনো মানে ভয়ের কিছু নেই, যা হচ্ছে সব শহরের দিকে হচ্ছে, মানে ঢাকা শহরে হচ্ছে। এবার কি বলো তো, মানে বুঝতে পারছি না, কারণ এক দেশ থেকে অন্য দেশের ব্যাপার তো মানে ফোনে বা নিউজে যা দেখি আর কি, যেটুকু দেখি সেটুকু দেখেই তো
মানে বুক ধড়ফড় করে কাঁপছে। যদি ওসব জায়গায় হয় তাহলে কি পরিস্থিতি হবে বলো। আর যেহেতু বাংলাদেশে হিন্দুর সংখ্যা খুবই কম, খুবই সামান্য, মানে সংখ্যালঘু যা আর কি বলে, তো সেইখান থেকে দাঁড়িয়ে মানে ভীষণ ভয় লাগছে বাংলাদেশের পরিস্থিতি দেখে। তো বাবার সঙ্গে কথা হয়নি, আজকেও চেষ্টা করব বাবার সঙ্গে কথা বলার রাতের দিকে। দেখি মানে ভালো লাগছে না কিছুই, কি হয় না না হয়, কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। এত পরিমাণে মানে দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা যারা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নিউজে দেখছো, বা যাদের অনেকেই আছে বাংলাদেশে আছে আত্মীয় স্বজন, তারা ঠিক আমার মতনই হয়তো টেনশন করছো। তো যাই হোক, সকালে মানে কাজটা সেরে স্নান করে নিলাম, স্নান করে একটু রুটি আর মিষ্টি করে আর কি খেয়ে নিলাম। মানে মিষ্টি ঘরে ছিল, পিসি পাঠিয়েছিল রবিবার দিন, সেই মিষ্টিটাই আর কি খেয়ে নিলাম রুটি দিয়ে। তারপরে রান্নাবান্নায় চলে এলাম। ফ্রিজে ছিল মূলো, রবিবার দিন দুষ্টুর বাবা অনেক সবজি এনেছে, তার মধ্যে মূলোটাই বার করে নিয়ে আসলাম। তাও আবার সাদা মূলো দিয়ে জানি না এর আগে রান্না করেছি কি না, ঠিক মনে পড়ছে না। তো মূলোটা এনেছে, কি করব, তাই ভাবছি যে মূলো দিয়ে একটু ডাল করে ফেলি, মুসুরির ডাল। আর সেই কারণে আর কি প্রেশার কুকারে ডালটা বসাচ্ছি। ভালো লাগে মূলো দিয়ে ডাল, আমি খাই বা না খাই, কিন্তু আমার ভালো লাগে। সবজি তো একটা কিছু দিই মানে ডালের মধ্যে, তোমরা দেখোই। তোমরা হয়তো অনেকেই বললো যে ডাল নিরালা হয়তো করো না, করি গো মাঝে মধ্যে, নিরালা ডালও করি, কিন্তু সবজি দিয়েই ডালটা বেশি করি। তো ডালটা দেখো প্রেশার কুকারে বসিয়ে নিলাম। আর এখন ভাতটা করব না, ভাত কিছুটা রয়েছে, কালকে রাতের অনেকটা ভাতই রয়েছে, সেটা হয়তো 2 মেয়ের হয়ে যাবে। তো আমার একার জন্য আর কি বলো তো, ভাত এখন করতে ইচ্ছা করছে না। আর এদিকে দেখো মূলোটা কেটে নিয়েছি, আর এই দেখো কয়েকটা কচুর ফুল, গতকাল তোমরা দেখেছো কচুর শাক রান্না করেছি, তো আজকে কচুর ফুলটা রান্না করব। আর আজকে বেশ কয়েকটা গাছেও হয়েছে, স্নানের আগে কেটে নিয়ে এসেছিলাম। তো দেখো কচুর ফুলটা কিভাবে করব। প্রথমে দেখো এইভাবে ভেতরের যে ডান্ডিটা আছে আর কি, সেটা বার করে নিলাম, তারপরে একটু গরম জলে আর কি সেদ্ধ করে নেব। কারণ কি বলতো, মানে অনেক ব্যাকটেরিয়া থাকে, অনেক কিছু থাকে, সেই কারণে আর কি একটু গরম জলে সেদ্ধ করে নেব। আর কচু ফুল রান্না করার জন্য এখানে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আলু আমি এইভাবে কেটে নিয়েছি। তো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই, কারণ মূলো দিয়ে আর কি সিটি মেরে নিয়েছিলাম, একটা সিটি দিলেই আর কি মূলোটা সেদ্ধ হয়ে গেল। ডালটা আগে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়ে তারপর আর কি কচুর ফুলটা করব। তো কচুর ফুল সম্পর্কে তোমাদের আগের ব্লগেও বলেছি যে কচুর ফুল আমি আর কি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি খাওয়া, তো খুব ভালো লাগে খেতে। আমি জানতামও না যে কচুর ফুল খাওয়া যায়। কিছু কিছু জিনিস আছে যে এক এক জায়গায় এক এক রকমের মানুষ খায়, তাই না? আর পৃথিবীতে কিন্তু এমন কোনো জিনিস বাদ নেই যে মানুষেরা খায় না। কোন জিনিসটা বাদ যায় তোমরাই বলো তো? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ সব কিছু খায়, তাই না? তো কচুর ফুলও যে খাওয়া যায় সেটা সত্যিই জানতাম না। তো ডালটা নামিয়ে রেখে তারপরে দেখো কচুর ফুলটা রান্না করব। প্রথমেই পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তারপরে দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আলু কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে দেখো সেদ্ধ করে রাখা কচুর ফুলটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব, সেটা হচ্ছে কালার আসার জন্য। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়েই আর কি রান্না করব। তো ভাজা ভাজা দেখো প্রায় হয়ে এসেছে। এবার একটুখানি দিয়ে দেবো হচ্ছে লেবুর রস, কারণ অনেকেই ভাবতে পারো হয়তো কচুর ফুলটা গালে ধরতে পারে, তো অনেক সময় ধরে গো, বন কচু হলে না অনেক সময় ধরে। তো যেহেতু বাড়ির কচু খুব একটা ধরবে না, তাও আমি একটু লেবুর রস দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। রান্না বান্না মোটামুটি শেষ। আর আজকে তো ডাল, আলু সেদ্ধ রাতে দিয়ে দেবো, ডালের সঙ্গে তো একটা কিছু লাগে, আর ভাজা। আর গতকালের কিছুটা মাংস রয়েছে, সেই জন্য না আজকে আর সেরকম কিছু রান্না করলাম না। কারণ ডাল রান্না হলেই দুষ্টুর বাবা রীতিমতো হয়ে যায়, আর কচুর ফুলটা ও খেতে ভালোবাসে। তো সে কারণে আজকে আর রান্নার ঝামেলা খুব একটা করলাম না, সিম্পল রান্না বান্না। তারপরে দেখো রান্না করার পর যে খোসলাগুলো বেরিয়েছে সবজি কাটার পর আর কি, সেইগুলো ময়লার বালতিতে ঢেলে নিলাম। আর যে বাসনগুলো বেরিয়েছে রান্নার পর, সেগুলো আমার মাজা হয়ে গেছে। জল ঝরাতে এখানটায় দিয়েছিলাম, এখন আর কি তুলে নিচ্ছি। আর আজকে কলপারে নিয়ে বাসনগুলো মেজেছি। তো কলপারে নিয়ে মাজলে কি হয় বলো তো, বেশ গায়ে জোর দিয়ে বাসনগুলো মাজা যায়। আর কড়াইটা দেখো আজকে খুব সুন্দর করে মেজেছি। সবসময় হয়তো বেসিনে অত চাপ দিয়ে মাজা যায় না, তো কলপারে নিয়ে মাজলে বাসনগুলো খুব সুন্দর মাজা হয়, ঝকঝকে করে একদম। তো চলো বাসনগুলো রেখে আসি। তো রান্নাঘরের কাজ মোটামুটি সেরে এলাম, শুধু রাতে ভাতটাই তো করবো। আর
রান্নাঘরের কাজ সেরকম নেই, এখন শুধু হচ্ছে বাইরের দেখো জামা কাপড়ের টাল। কতটা শুকিয়েছে জানি না, তবে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 3:14। তো যেটুকু বেলা আছে হালকা পাতলা যেগুলো আছে সেগুলো শুকিয়ে যাবে। শাড়িগুলো কেচে দিয়েছিলাম, কারণ 4-5 দিন ধরে শাড়িগুলো একভাবে ভেজা অবস্থায় রয়েছে, নয়তো শাড়িগুলো না নষ্ট হয়ে যেত। তো এখন আর জামা কাপড়গুলো তুলবো না, এখনও তো যেহেতু বেলা আছে একটু পরেই তুলবো। তো যাই হোক, ব্লগটা যে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর আজকের রেসিপিটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা তো অবশ্যই জানিও কেমন লাগলো, ঠিক আছে? তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে টাটা।